হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলার বাসি কাজকর্ম আমার শুরু হয়ে গেছে। প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, তারপর চেঞ্জ করে নিয়েছি, কাপড় কাচা কমপ্লিট। এবার মেলে যাব রান্নাঘরে। আর যেহেতু আজ সোমবার, রান্নাটা একটু তাড়াতাড়ি চাপাতে হবে, কেননা স্কুল আছে বাচ্চাদের। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে তরকারিটা বসিয়েছি। আর এখন অবধি কেউ উঠেনি, শুধুমাত্র শাশুড়ি মা উঠেছেন, ওনার জন্য চাও বসিয়ে দিয়েছি মধ্যের ওভেনটায়। এবার আমি এক এক করে বাকিগুলো সেরে নেব। আর স্কুল থাকলে আমার একটু তাড়াহুড়ো করতে হয়। আর উনি যেহেতু উঠেছেন, ওঠার পর ফ্রেশ হওয়ার সাথে সাথেই ওনার চা লাগে। আর উনি লাল লিকার চা খেতে পারেন না। তো আমাদের ঘরে সবাই আবার লিকার চা খায় সকালবেলা, তো আমি কোনো চাই খাই না। আমি এমনিতেই লিকার চাই খাই। কোনো সন্ধ্যাবেলা একবারেই আমি চা খাই, কিন্তু লিকার চা খাই। আর চিনি ছাড়া আমি যেহেতু চা খেতে পারি না, সেই জন্য আমি সকালবেলাটাও চা খাই না। কারণ সকালবেলা খালি পেটে চিনি দিয়ে চা আমি খাই না, সেই জন্য আমি খাই না। বাকি সবাই লিকার চাই খায়। আর শাশুড়ি মা উনি দুধ চাই খান। তো আমি আবার একদিক সামলে নিয়েছি, আবার আমি গরম জলটা খেয়ে নেব। আর গরম জলটা সকালবেলা জলটা হেঁটে হেঁটে খেতে নেই, এক জায়গায় বসে খেতে হয়। সেজন্য আমি একটা দিক সেরে তারপর বসি জল খেতে, কেননা আমার 5 মিনিট 7 মিনিট মতো সময় লাগে জল খেতে। এখন আমি রান্না করছি, যে বাঁধাকপি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর রাত্রে ডাল বানিয়েছিলাম, সেটা আছে। আর চিকেন বানিয়েছিলাম, সেটাও আছে। তো সবাই আবার চিকেন খায় না, তো পরে কিছু একটা ব্যবস্থা করে নেব। দাঁড়ান, এদেরকে আগে স্কুলে পাঠিয়ে নিই। আর শাশুড়ি মা যেহেতু ভাত খান না সকালবেলা, ওনার জন্য রুটি করতে হয়। তো আমি এই রান্নার ফাঁকে আটাটাও মেখে নিচ্ছি, রুটি বানাবো বলে। রুটিটা এখন বেলে রেখে দেবো, আর যখন উনি খাবেন তখন গরম গরম রুটিটা ভেজে দিয়ে দেবো। কেননা উনি সেঁকা রুটিও খান না, সেঁকা রুটি আমাদের ঘরে কেউই পছন্দ করে না, উনিও খান না। গরম জল দিয়ে আটাটা মাখলে রুটিটা অনেক সফট হয়। তো আমি গরম জলেই দিয়েছি। আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, 3-4টে মতো রুটি বানাবো, আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। একটু ভালো লাগে আমার, রুটিটা সফট হলে বা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর নুন তো দিতেই হয়। রান্নাঘরে কাজ একদিক কমপ্লিট করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার এসেছি রুমে গুছগাছ করবো বলে, কেননা স্কুল থাকলে একটু দেরি হয় বিছানা গুছাতে। তো রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করে যারা স্কুলে যাবেন ওনাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার রুটিটাও বেলে এসেছি। এবার রুটিটা ভাজতে বেশি সময় লাগবে না। এখন রুমের কাজ কমপ্লিট করে যাব আবার রান্না করে। আর যেহেতু যিনি আমাদের ঘরে কাজ করেন তিনি আজ আসবেন না, ওনার কিছু প্রবলেম হয়েছে, অসুস্থ হয়তো। তো আজ আবার কাজের চাপ একটু বেশি আছে। তারপর রুমটা গুছিয়ে কথা বলতে বলতে আমার গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে রশির মধ্যে আমি বাচ্চার কাপড়গুলো রাখি, প্রায় দিনই রাখি, কারণ যেদিন বৃষ্টিপাত থাকে বা কাপড় শুকোয় না, সেই দিন আর রাতের বেলা রশিটা টানিয়ে ফ্যানের হাওয়ায় তখন শুকিয়ে যায় কাপড়গুলো, সকালবেলা আবার রশিটা খুলে নেই। হয়ে গেছে, এবার আমি ঝাড় দিয়ে দেব। আর কেননা রুম আমাদের অনেকগুলো আছে, প্রায় 7টা-8টা মতো রুম, ঝাড়ু করতে একটু সময় লাগে। তো আমি ঝাড়ু করে আবার বাকি রুমগুলো মুছতেও হবে, কেননা প্রতিদিন আমাদের মোছার একটা অভ্যেস। আর একদিন না মুছলে মনে হয় মোছা হয়নি, নোংরা নোংরা লাগে দেখতে। তো কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এবার মোছাও হয়ে গেছে, শুধু কলিডরটা আছে। আজ অনেকটা গরম পড়েছে, রৌদ্র উঠেছে অল্প দেরি করে। আর যেহেতু এখন কার্তিক মাসের দিন, সকালবেলা বেশ ঠান্ডা লাগে, রাতের থেকেই ঠান্ডা লাগে। রাতের বেলা ফ্যান অন করে ঘুমোলে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, ব্ল্যাঙ্কেট নিতে হয়, সকাল অবধি ঠান্ডাটা থাকে। আবার যখন রৌদ্র উঠে আবার গরম পড়ে যায়। তো এখন এর ওয়েদারটা খারাপ অ্যাকচুয়ালি, গরম ঠান্ডা ওয়েদার কারো কারো শ্যুট করে না। ঠান্ডা লেগে যায়, জ্বর হয়ে যায়, সর্দি কফ হয়ে যায়। তো আস্তে আস্তে অ্যাডজাস্টও হয়ে যাবে। কথা বলতে বলতে আমি আবার চলে এলাম রান্না করে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাসন বর্তনগুলো ধুয়ে নেব আর গুছিয়ে নেব। আর যেহেতু মাছগুলো যে ধুয়েছি, গন্ধ না নিয়ে দেখলে আমার সেটা স্যাটিসফ্যাকশন হয় না। আমার মনে হয় সেটা ভালো করে ধোয়া হয়েছে কি না, কেননা জল খাওয়ার সময় যদি ভাবি গ্লাসের মধ্যে, যে কোনো লোকেই জল খাওয়ার সময় যদি দেখে গ্লাসে কিছু নোংরা গন্ধ করেছে, সেটা তো ভালো লাগে না। তো
ওভেনের এই সামনের দিকের টাইলসগুলা আমি চেষ্টা করি প্রতিদিন ভালো করে মোছার জন্য, কেননা তেল টেল অনেক কিছু পড়ে। আর চিমনি অন করলেও তো আমি দেখেছি তেল পড়ে, তো প্রতিদিন যদি আমার ভালো করে মুছে নেওয়া হয় তো নোংরা হয় না। আর এই সিঙ্কটাও আমি বাসন ধোয়ার পর প্রতিদিন সকালবেলা ভালো করেই ধুয়ে নিই, কেননা যে কোনো জিনিস যদি আমরা যত্ন করি, প্রতিদিন যদি সেই কাজটা যদি করি, তো আমার মনে হয় সেই জিনিসটায় অনেক দিন গোলায়। কেননা কাউকে ভালোবাসলে সেই ভালোবাসাটা ব্যাক পাওয়া যায়, আমার সেটা মনে হয়। আর আমরা যদি প্রতিদিন না করি, একদিনের জন্য রেখে দিই, বা মাসে একদিন করি বা সপ্তাহে একদিন করি, কেননা তখন কষ্ট অনেক বেশি হয়ে যায়। এই ভালোবাসাটা কোনো জিনিসের প্রতি হোক বা মানুষের প্রতি হোক, তো কথা বলতে বলতে মানে অনেক কথাই বলে ফেললাম। তো আজ সেটা শেয়ার করলাম, আমার সকাল 6টা থেকে 12টা অবধি কাজকর্ম। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। গিয়েছিলাম স্নান করতে, এসে দেখি ও বাতাবি লেবু নিয়ে এসে কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন এসব দিয়ে মেখেছে, বেশ ভালোই লেগেছে খেতে। তো ভাবলাম এটা একটু শেয়ার করি। তো আজকের মতো এটুকুই, সবাইকে বাই বাই।